যে গোটা পশ্চিমবাংলা জুড়ে এসে চলছে এক ভয়ঙ্কর চিত্র। মমতা ব্যানার্জিকে এমনিতে দমন করা যাচ্ছে না, মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পারছে না, মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পারছে না। মমতা ব্যানার্জিকে কি করতে হবে, কিভাবে উচ্ছেদ করতে হবে, এসআর নিয়ে এসো, এনআরসি করো, এসআর এর পর এনআরসি করে পশ্চিমবাংলার মানুষকে 2 কোটি মানুষকে জেলে রাখো, তারপর আমরা পশ্চিমবাংলা দখল করব। সেগুলো বাণী জীবনে হবে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, সম্ভব নয়। সে যেমন উন্নয়নের কান্ডারি, গরিবের কান্ডারি, কৃষকের কান্ডারি, ক্ষেত মজুরের কান্ডারি, বেকার ছেলে মেয়েদের কান্ডারি, সব শ্রেণীর কান্ডারি, সব জাতির কান্ডারি, তার নাম মমতা ব্যানার্জি। তোমরা এসআই করবে, তোমরা ভাবলে 2002-এ অনেক জনের নাম থাকবে না, আমরা বাদ দিয়ে দেবো। এখানে কেউ মায়ানমারের লোক আছে, এখানে কেউ রোহিঙ্গা আছে, এখানে কেউ বাংলাদেশি আছে, তুমি কি করে বাদ দেবে? পারবে না। আমাদের এই মাটিতে জন্ম, আমরা এই মাটিতেই মরব। তাই এসআই তোমরা করো, আমরা ভয় পাই না, আমরা ভয় জানি না, কোনো ভয় নাই। এনআরসি করবে না, জেলে রাখবে। আসামের মতন 19 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমানকে জেলে রেখেছিলেন। ভাবলে পশ্চিমবাংলার মাটিতে এইটা করলে মমতা ব্যানার্জিকে জব্দ করা হবে। মূর্খের স্বর্গে বাস করছেন। আবার 26 ইলেকশনে আবার মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে। আবার 26-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। কেন জানেন? সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য, দিন মজুরের জন্য, কৃষকের জন্য, চাষির জন্য, সব শ্রেণীর জন্য মমতা ব্যানার্জিকে আল্লাহ এবং ঈশ্বর তারা বলছে, তুমি পশ্চিম বাংলার মাটিতে এসো। তুমি পশ্চিম বাংলার মাটিতে না থাকলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। পশ্চিম বাংলার মানুষ 34 বছর দেখেছে কোন উন্নয়ন হয় না। 11 সাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় জোয়ার বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এমন কেউ আছে? একটা মায়ানমারের লোক আছে, একটা রোহিঙ্গার কেউ বলতে পারবে? কোন বিহারেরও বলতে পারবে যে হ্যাঁ মৌরেশ্বর ওয়ানে মায়ানমারের লোক আছে, 10 জন মায়ানমারের লোক পাওয়া গেছে? এত মিথ্যা কথা ওই ভদ্র মহিলার নামে, এত কুৎসা কেন? কি অন্যায় করেছে ভদ্র মহিলা? সে সামান্য ব্রাহ্মণ ঘরের মানুষ, বাড়িটার নির্ভর। সে পশ্চিমবাংলায় উন্নয়ন করে বলে, সাধারণ মানুষের পাশে থাকে বলে, তার জন্য এত কুৎসা শোনাবেন? লজ্জা লাগে না আপনাদের? সেও তো একটা বাড়ির মেয়ে, তাকে এত লাঞ্ছনা দেন আপনারা। কেউ বলেন ফুপু, কেউ বলেন খালা। ভালো লাগে? সেও তো আপনার ঘরের মা, সেও তো একটা ঘরের বউ। তাকে লজ্জা লাগে না ফুপু বলতে? তাকে লজ্জা লাগে না খালা বলতে? সে সাধারণ বাড়ি, ব্রাহ্মণ ঘরের মেয়ে, সে মানুষের উপকার করে। সে আজকে পশ্চিম বাংলায় মানুষের মুখে হাসি এনেছে। আজ পশ্চিম বাংলায় রাস্তাঘাট
রাস্তাঘাট ভালো করেছে